আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদের দ্বিতীয় দিন হঠাৎ করে আমি আর আপনার ভাবি ঘুরতে চলে আসলাম। তো এটা একটা বাচ্চাদের একটা কিড জোনের হচ্ছে আপনার প্লেগ্রাউন্ড টাইপের। তো আলহামদুলিল্লাহ একটা ঝর্ণাও পাইলাম, এখানে কৃত্রিম একটা ঝর্ণা। তো সবকিছু মিলে ভালোই লাগতেছিল, ওদের লাইটিং গুলো খুব সুন্দর ছিল। তো আমরা কোথায় ঘুরতে আসছি আর এটার প্রাইসটা কেমন ছিল আর রাইড গুলো আসলে কেমন ছিল সবই আপনাদের ডিটেলস জানাবো। তো আমাদের ভিডিওতে আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন, ইনশাল্লাহ আপনারাও মজা পাবেন। আর যেখানে আসছি, তা হ্যালো বন্ধুরা, আমাদের ঈদের সেকেন্ডের নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের কাছে। হঠাৎ করে প্ল্যান করে একটু ঘুরতে বের হয়ে গেলাম, আমি, মেয়ে আর আপনার ভাবি। কোথায় যাচ্ছি দেখতে থাকেন। তো এই যে আমরা মোটামুটি ঘুরে ফিরে চলে আসছি হচ্ছে সাভার নিউ মার্কেট। সাভার নিউ মার্কেটে এখানে হচ্ছে আপনার বাচ্চাদের জন্য একটা প্লেগ্রাউন্ড আছে, অনেক হচ্ছে আপনার রাইডও আছে। তো ওটার নামটা কি ওটাও আপনাদের জানাবো, প্রাইসটা কেমন সেটাও জানাবো। এই যে আমি আর মেয়ে হচ্ছে আপনার চলন্ত সিঁড়িতে করে চড়ে উপরে উঠে আসতেছি। তা আমার মেয়ে এটা ভয় পায়, আমি এটা জানতাম না। তো আজকে জোর করেই তারে নিয়ে আসছি, সে উঠবে না, উঠবে না। তারপরে আর কি ফাইনালি হচ্ছে আপনার আমাদের গন্তব্যস্থল, ওখানে চলে যাচ্ছি। এবং এই যে আমরা চলে আসলাম, এটা হচ্ছে আপনার সাভার নিউ মার্কেটে একবারে টপ ফ্লোরে ফ্যান্টাসি ওয়ার্ল্ড। এখানকার এন্ট্রেন্স টিকিট হচ্ছে আপনার 50 টাকা করে। তো তিনটা টিকিট কাটলাম, তিনজনে ঢুকে গেলাম। তো তিনজনের টিকিট কাটলাম তিনজনের জন্য, কেটে হচ্ছে আপনার এই যে প্রবেশ পথ দিয়ে ঢুকলাম। ঢোকার সাথে সাথে এখানে একটা চমক, সেটা কি পুরা ভূতের গল্লি। এখানে কিছু ভূত আছে, অনেকগুলোর আছে দাঁত নাই, দাঁতগুলো ভেঙে ফেলছে। তা আমরাও একটা ভূত পাইলাম যেটার আসলে দাঁত নাই। ওইটাই আপনার ভাবিকে দেখাচ্ছিলাম যে এটার হচ্ছে দাঁত নাই। এটা কেমন ভূত দেখো, যেটার দাঁত নাই। তো আলহামদুলিল্লাহ এখানে একটু আমরা দুষ্টুমি করলাম, মেয়েও একটু খুব মজা পাইলো যে বাবা দুষ্টুমি করতেছে। তো ঢুকে গেলাম ফাইনালি হচ্ছে আপনার ফ্যান্টাসি ওয়ার্ল্ডের ভিতরেই। তো এখানে দেখলাম বাচ্চাদের অনেক রাইড আছে, অবশ্য বড় বাচ্চাদের জন্য তেমন কিছু না, মোটামুটি একটা এজ পর্যন্ত অনেকগুলো রাইড আপনার হচ্ছে এখানে পাওয়া যায়। তো ফার্স্ট অফ অল আমি আর মেয়ে হচ্ছে আগে ঘুরতেছিলাম যে আসলে কি কি আছে না আছে, কারণ এর আগে একবার আসছিলাম অনেক আগে, যখন অহনা অনেক ছোট ছিল। মাঝখানে আবার সে আবার তার নানা ভাইয়ের সাথে গেছিল, তো তখন আবার আমি যাই নাই। তো দেখলাম যে মোটামুটি ওদের আগে যখন একবার ছোটবেলায় যখন অনলাইনে গেছিলাম তখন থেকে অনেক গেম হচ্ছে তারা অ্যাড করছে, আবার অনেক গেম হচ্ছে তারা মাইনাসও করছে। তো আগে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার একটু ঘুরে ঘুরে দেখে নিলাম যে আসলে কি কি রাইড আছে। তো এর মধ্যে হচ্ছে মেয়েও ইয়ে করলো যে বাবা আমি এটাই চড়বো, ওটা খেলবো। তারপরে যে ঘোড়া ছিল, সে এটা ঘোড়ায় চড়বে না, ভয় পায়। তো সব মিলে আলহামদুলিল্লাহ ফার্স্ট অফ অল হচ্ছে আপনার একটু ঘুরে নিলাম, কি কি রাইড আছে ওগুলো একটু দেখার জন্য, বা আমার মেয়ে কোনটায় কোনটায় চড়বে সে ওইটা ফাইনাল করলো। ও এখানে আবার আরেকটা জিনিস আছে, এখানে হচ্ছে আপনার ওই 3D মুভিও দেখায়, আবার 9D মুভিও দেখায়। যদিও আমরা 9D মুভিটা দেখি নাই, আমরা হচ্ছে 3D মুভিটাই দেখছিলাম আমরা তিনজনেই। তারপরে গেমও ছিল অনেক, কিন্তু আবার একটু প্রবলেমও ছিল। এখন কি ওদের মেশিন নষ্ট ছিল গেমগুলোর তা জানি না, বা ঈদের জন্য হয়তোবা আপনার লোক যদি কম থাকে ওই হিসাবে হয়তোবা তাদের অনেকগুলো দিয়ে দেখলাম যে বন্ধই ছিল। তো এর মধ্যে একটা প্রবলেম ছিল হচ্ছে যে আপনার চার পাঁচটা যে হচ্ছে আপনার গেম রাইড গুলো আছে, এখানে দেখলাম যে অ্যাটেন্ডেন্স মাত্র একজন। কে ওই বেচার একবার এইদিকে যাচ্ছে একবার ওইদিকে যাচ্ছে, যে হয়তো বা ঈদের বন্ধের কারণে স্টাফদের ছুটি দিয়ে দিছে, যার কারণে আপনার এই প্রবলেমটা হয়তো বা হইতে পারে। এবং ঈদের আগেও তো আমি যাই নাই, এই জন্য আর কি কনফার্ম না, এটা আমার ধারণা একটা আর কি। তো সব মিলে হচ্ছে আমি আর আমার মেয়ে ঘুরতেছি, ঘুরে ঘুরে আগে একটু দেখলাম কোনটা চড়বে, সে গাড়িতে চড়বে, গাড়ি চালাবে,
তারপরে হচ্ছে আপনার 4D একটা হচ্ছে গেম আছে, সেটা সে চড়বে। আর কিছু আছে আসলে রাইড একবারে ছোট বাচ্চাদের জন্য, ওখানে আবার আমার মেয়ে অ্যাপ্লিকেবল না। যেমন হচ্ছে আপনার হেলিকপ্টার, তারপর আরো কিছু রাইড আছে যেখানে হচ্ছে আপনার ওই মুভমেন্ট গুলো করে আর কি, বসে থাকলে একটা হচ্ছে চালানোর মতো যে মুভমেন্ট গুলো সেটা দেয়। তো সব মিলে আমরা আবার ভিতরে যেহেতু হচ্ছে আপনার রাইড গুলো চড়তে হবে, তা আমি আর আমার মেয়ে চলে আসলাম হচ্ছে ওই ভিতরের হচ্ছে আপনার টিকিট কেনার জন্য। তো ওখানকার টিকিট গুলো হচ্ছে আপনার 40 টাকা, 60 টাকা, এরকম একটা রেঞ্জের। যদিও আমি লিস্টটা আপনাদের পরে দেখাই দেব, কিন্তু ওদের লিস্ট অনুযায়ী এবং রাইডের যে প্রাইস আমার কাছে একটু বেশি মনে হলো। তারপরও কি করার, মেয়ে তো হচ্ছে আপনার খুব মজা পাচ্ছে, এই জন্য কিছু রাইডেরও হচ্ছে আপনার টিকিট নিয়ে নিলাম। তো যারাই টিকিট নেবেন আসলে আপনারা ফার্স্ট অফ অল হচ্ছে একটু হিসাব করে নেবেন যে আসলে আপনি কোন কোন রাইডে চড়বেন, ওটার প্রাইস কেমন। যেমন ওদের মিনিমাম হচ্ছে 40 টাকা, আর সর্বোচ্চ মনে হয় 150 টাকা 9D মুভির। এই যে দেখেন এখানে আপনার 3D 9D মুভি আছে, প্লাস হচ্ছে 40 টাকা, 60 টাকা, এইভাবে রেঞ্জেরও আছে। তো আমরা 40 60 মিলে হচ্ছে আপনার নিয়ে নিলাম আর কি কিছু রাইডের জন্য, যে যেটা যেটা লাগে সেটাই হচ্ছে আপনার ইউজ করব আর কি। তো আমরা ঢুকে আসলে ওই প্রথমের ওই সাইডটা ঘুরলাম। তারপরে হচ্ছে এখানে আবার যে বাচ্চাদের একটা প্লে গ্রাউন্ডের মতো করছে, বল দিয়ে স্লিপার করছে, নিচে অনেক বল হচ্ছে আপনার ইয়ে করে নিয়ে আসছে। তো বাচ্চারা আসলে এখানে আসলে সাভারের মধ্যে যদি আপনি বিনোদনের চিন্তা করেন তাহলে এটা মোটামুটি খারাপ না। প্রাইস তুলনামূলক একটু বেশি মনে হয়েছে আমার কাছে। আর আপনাদের আপনাদের যদি এখানে যাওয়ার অভিজ্ঞতা থাকে, প্রাইসটা কেমন আপনাদের লাগছে সেটা আপনারা জানাইতে পারেন কমেন্টসে। যেমন আমার কাছে এটা একটু প্রাইস আমার কাছে মনে হয়েছে যে বেশি। আমি কিছু বাচ্চাদের গেম দেখছি যেগুলো একবারে ছোট বাচ্চাদের, তো ওখানে 40 টাকা আসলেও হচ্ছে এটা আপনার বেশি। আর ওখানে তো আর বেশিক্ষণ তো আর ওরা চলে না, ওদের একটা লিমিটেশন, একটা টাইম আছে। ওই টাইম অনুযায়ী হচ্ছে আমার কাছে একটু বেশি মনে হয়েছে। বাকিটুক আপনারা কমেন্টসে জানেন যে আসলে আপনাদের যদি অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনাদের কেমন লাগছে। এই যে বাচ্চাদের রাইডের গুলোর মধ্যে এই যে এখানে যেমন দেখেন ঘোড়া আছে, তারপরে হচ্ছে আপনার হেলিকপ্টারের মতো আছে, বাইকের মতো আছে, তারপর বিভিন্ন কার্টুন দিয়ে যে হচ্ছে আপনার ইয়েগুলো আছে, ওগুলো আছে। তো এগুলি আসলে ওরকম কিছু না, বাচ্চারা জাস্ট বসে থাকলে আপনার এটা হচ্ছে যেমন ট্রেনটা হচ্ছে আপনার একটু ট্রেনের শব্দ করে আর একটু হচ্ছে আপনার শেক করে। বাচ্চাদের মানে ট্রেনে চড়লে যেমন একটা হচ্ছে আপনার শেক হয়, ওরকম একটা ফিল দেওয়ার চেষ্টা করে। এই যে যেমন এই বাচ্চাটা দেখেন একটা হেলিকপ্টারের মধ্যে চড়তেছে, এখানে আসলে ওর কিন্তু কন্ট্রোলিং কোনো কিছুই নাই, জাস্ট এখানে হচ্ছে আপনার শেক করতেছে, ওরে একটা ফিল দিতেছে যে হ্যাঁ তুমি হেলিকপ্টারে চড়তেছো। তো এই রাইড গুলো হচ্ছে 40 টাকা। তো আমার কাছে ওই হিসাবে বললাম আর কি, যে আমার কাছে এই 40 টাকার রাইড গুলো আমার কাছে মনে হয়েছে যে এগুলো একটু বেশি। এগুলো হয়তো বা একটু আরো কমানো যাইতে পারে যদি ওনারা মনে করে যে না আসলে কমাবে আর কি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি এই সাইড ওই সাইড ঘুরতে ঘুরতে মোটামুটি সব সাইডে ঘুরলাম। ও এখানে আবার আরেকটা জিনিস আছে আপনার, এখানে আপনার কার, যে আপনার এই যে জাম্পিং কার যেগুলো আর কি, ওই কারগুলো দেখলাম যে আছে। ওখানে আবার 90 টাকা করে হচ্ছে ওদের টিকিট। আবার একটু বসার জায়গাও দেখলাম, ওইদিকে আবার একটু ঝর্ণা টাইপের দেখলাম। আর এখানে একটা জিনিস আছে যে সেটা হচ্ছে আপনার বাচ্চাদের জন্য যে বা যারা ঘুরতে ঘুরতে আসবে তাদের জন্য আবার দেখলাম যে ওয়াশরুমের খুব সুন্দর একটা ব্যবস্থা আছে। আর এখানে হচ্ছে ওই যে আপনার শিশু মেলা বা অন্যান্য জায়গায় যেই গেমগুলো থাকে, যে হচ্ছে আপনার হাওয়াতে তারা চড়াইতেছে, উপরে উঠাইতেছে, একটু ঝাঁকি দিতেছে, ওই টাইপেরও কিছু আছে। যদিও আমার মেয়ে ওইটার মধ্যে আর উঠে নাই। আর এই যে 9D মুভির কথা যে বললাম, এটা হচ্ছে ওই জায়গাটা আর কি। এটা হচ্ছে আপনার ঢুকে হচ্ছে বাঁ পাশে পড়ে, আবার 9Dর আবার একটা মিররও আছে। যদিও শেষ পর্যন্ত আমরা ওই মিররের মধ্যে আমি আর আমার মেয়ে ছবিও তুলছি। এ, আপনার সেলফি তোলা যায় নিজে নিজেরটা, বা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ব্যাক ক্যামেরা দিয়ে হচ্ছে নিজের ছবি তোলা যায় মিরর থেকে, এই আর কি।
তো ঈদের পরে তো আসলে আমাদের ওই বাচ্চাদের নিয়ে ঘুরতে বের হওয়াটাই আসলে একটা মজা। ওরা মজা পাইলে আমরাও মজা পাই। আর নরমালি চাকরি বাকরি করে মনে করেন ওইভাবে তো আর ওদেরকে ওইভাবে সময় দিতে পারি না। এই ঈদের বন্ধগুলো বা অন্যান্য বন্ধগুলোর মধ্যে যদি কোথাও ঘুরতে যাই তাই ওইটাই ভাল লাগে ওদের কাছে। তো ঘুরে ফিরে চলে আসলাম কারের এখানে, যে মেয়ে কোন গাড়িতে উঠবে। এখানে আবার লোকের দেখলাম যে একটু স্বল্পতা আছে, ওনাদের সাপোর্ট যারা স্টাফ ছিল আর কি, ওনাদের দেখলাম ঈদের বন্ধের কারণে হয়তো বা বললে। তো ফার্স্টে আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, দেখতেছিলাম যে আসলে কিভাবে কোনটা রাইড করে, মেয়ে কিভাবে রাইড করতে পারবে কিনা। তা আবার চলে আসলাম 3D মুভি যেহেতু দেখবো, এখানে ওই লোকের কাছে চলে আসলাম যে ওনারা কতক্ষণে মুভিটা দেখায়, সিটিং ক্যাপাসিটি কেমন, কতটুক হিসাব করার জন্য আর কি চলে আসলাম। যদিও এটা জেনে গেছিলাম যে এখানে হচ্ছে আপনার 40 টাকা করে হচ্ছে টিকিট। এর আগে যেটা ওনারা বললো যে 5D ছিল, ওটা হচ্ছে 80 টাকা করে ছিল, প্লাস ওদের যে সিটিং ক্যাপাসিটি 9 জনের, ওটা হচ্ছে আপনার মুভেবল ছিল, প্লাস হচ্ছে শেক দিত। যার কারণে আপনার কাছে মনে হইতো যে না, আপনি ওই ওখানে যেরকম মুভ করতেছে আপনি ওরকম মুভ করতেছেন। তো ওইটা মেবি নষ্ট হয়ে গেছে, যার কারণে ওনারা হচ্ছে ওই 5D টারে হচ্ছে আপনার রিডিউস করে হচ্ছে আপনার 3D তে করে নিছে। সিট গুলো যখন আমরা চললাম তখন দেখলাম যে একটু হালকা শেক করে। তো এই যে সিরিয়ালে দাঁড়ায় গেলাম, এখানে একটু লাইন ছিল আর কি, 9 জন করে ক্যাপাসিটি। তো আমরা আসলে প্রথমবারে পাই নাই, 3বারের সময় হচ্ছে আপনার আমরা এন্ট্রান্স করার জায়গা সুযোগ পাইছিলাম। তো যেটা বলতেছিলাম, তো 3D মুভিটা ওনারা এটা বলতেছিল যে ভাই এটা আসলে কি আপনার ছোট বাচ্চাদের জন্য, বড়রা এটা আপনারা কোনো মজা পাবেন না। আর ছোট বাচ্চারা যতটুকু মজা পায় অতটুকুই আর কি। আর 9D টা যদি দেখেন, ওখানে আপনাদের নতুন করে সেট আপ করা হয়েছে, তো ওখানে হচ্ছে আপনারা হচ্ছে আপনার সিটের ভাইব্রেশন, সিটের হচ্ছে মুভিংটা ওগুলো পাওয়া যাবে। তো এই যে আমরা যখন ঢুকে গেলাম, ওনারা চশমা পরাই দিল, কালো চশমা। আমি আর আমার মেয়ে পড়লাম। তো একেবারে যে খারাপ ছিল তা না, আবার একেবারে যে খুব একটা ভালো ছিল তাও না। তো মোটামুটি আমরা শেষ করে আমি আর আমার মেয়ে আপনার ভাবি সহ আমরা আবার হচ্ছে বের হয়ে গেলাম। গেলাম আবার হচ্ছে একটু ঘুরতেছি। আর যেহেতু হচ্ছে এই জায়গাটা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত, তো মোটামুটি ভালোই লাগতেছিল। বাইরে একটু গরম ছিল, ব্যবসা গরম, ওই গরম অনুযায়ী হচ্ছে ভালোই লাগতেছিল যে আপনার মুভ করতেছিলাম, আমরা ঘুরতেছিলাম। তো সে ফাইনালি ধরলো যে সে হচ্ছে গাড়ি চালাবে। তো ওখানে সাপোর্ট স্টাফ পাচ্ছিলাম না, তো বললাম যে মা তুমি আগে বসে নাও, সিটটা আগে হচ্ছে বুকিং করো, তারপর আমি ওই ভাইরে খুঁজে নিয়ে আসি। আর দেখতেছিলাম যে ওখানে আসলে গাড়িটা যে চালাবে, কিভাবে চালাবে আর কি, এটা দেখাই দিতেছিলাম। যদিও আপনার শেষ পর্যন্ত সে ওইভাবে পারে নাই, আমাকেই হেল্প করতে হয়েছে। তো এই যে উনি ফার্স্টে হচ্ছে আপনার ওই যে ইয়ে করার আগে যে ট্রেলার গুলো দেখায় যেটা, ওগুলো সে দেখতেছিল যে কিভাবে চালাবে বা কি করবে, কিভাবে গাড়িগুলো চলতেছিল। আর আমি হচ্ছে ওই ভদ্রলোককে সাপোর্টের এখানে যে ছিল আর কি, তাদেরকে খুঁজতে গেছিলাম। তো আমার মেয়ে হচ্ছে আবার ওখানে বসেই ছিল, আমি আবার বলতেছিলাম যে মা সরো না। তো হচ্ছে ওই সাপোর্ট স্টাফ ভাইকে পেলাম, তো ওনারে বললাম যে ভাই আগে ওনাকে আপনার বাচ্চাকে আগে ম্যানুয়ালটাকে দেখায় দেন। তো বললো যে স্পিড বাড়ানোর জন্য একটা বললো, আর ব্যাকের জন্য একটা বললো, আর স্টিয়ারিং, আর তেমন কোনো কিছু নাই। ডান পাশে যদিও গিয়ার বক্সের মতো একটা ইয়ে অপশন আছে, কিন্তু ওইটা হচ্ছে জাস্ট ফর শো, ওটা দিয়ে আসলে কোনো কিছু কাজ করা যায় না। তো মেয়ে গাড়ি চালাবে, তো চালাও মা, তুমি গাড়ি চালাও। ওর হচ্ছে গেমিংটা হচ্ছে আপনার লোড হচ্ছে আর কি। তো এই যে গেম লোড হয়ে গেল, গেম চালু হয়ে গেল, মেয়ে গাড়ি চালাচ্ছে, কিন্তু সে হচ্ছে একবার ডানে ধাক্কা দেয়, একবার বামে ধাক্কা দেয়। আর ও আসলে স্পিডটা বুঝতে পারে নাই যে কতটুকু স্পিড বা কতটুকু কাটলে কতটুকু কি যাবে আর কি। তো প্রথম চালাইলে যেরকম হয় আর কি গেমের মধ্যে, যদি ওর কোনো অভ্যাস নাই এই টাইপের গেমগুলো খেলার,
তো ওইভাবেই খেলতেছিল আর হচ্ছে আটকে যাচ্ছিল। শেষ পর্যন্ত এমন এক জায়গায় আটকাইছে, তো আমি আবার ওনার বলতেছিলাম যে ব্যাকে নাও, তো আবার ওটা পারতেছিল না। আমিও ট্রাই করলাম, হচ্ছিল না। পরে ভুলে গেছিলাম যে এটার হচ্ছে পায়ে হচ্ছে আপনার একটা অপশন আছে ব্যাকে নেওয়ার জন্য। পরে ওই সাপোর্ট স্টাফের ওই ভাইয়া দেখাই দিল আর কি। তো শেষ পর্যন্ত মেয়ে যেহেতু পারতেছে না, তো বললাম যে মা তাহলে তোমার পা গুলো সরাও, দেখি বাবা একটু ট্রাই করি, আর তুমি স্টিয়ারিংটা ধরে থাকো, আমি যতটুকু দরকার আমি তোমার সাথে অ্যাডজাস্ট করবো রে, সমস্যা নেই। তো এইভাবে করে হচ্ছে মেয়ের শখ পূরণ করা, সে গাড়ি চালাবে। তো এই যে মোটামুটি আপনার, আমি বললাম যে মা আমি হচ্ছে দেখতেছি, তুমি বাকিটুকু হচ্ছে স্টিয়ারিংটা তুমি দেখো। তো ও যেহেতু আসলে এর আগে কখনো চালায় নাই, যার কারণে ও বুঝতেছিল না, ও ধাক্কা খাচ্ছিল। তারপরেও মোটামুটি বাপ আর মেয়ে মিলে ভালোই অনেকক্ষণ গাড়ি চালাইলাম। যদিও আমরা রেসের কোনো প্লেসে যাইতে পারি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই ছিল। এই যে আমাদের শেষ হয়ে গেল, আমরা কোনো প্লেসে যেতে পারি নাই, কারণ অন্যান্য গাড়ি যা ছিল সব হচ্ছে আগে চলে গেছে, আমরা যেহেতু মাঝখানে আটকে গেলাম। এই যে গেম ওভার হয়ে গেল, তো মেয়ের এটার খেলা শেষ। তারপরে আবার ঘুরতেছি, মামনি কোনটায় উঠবা কোনটায় উঠবা। তো এর মধ্যে একটা দেখলাম হচ্ছে আমরা আগে খেলতাম এই আপনার ডল, তারপর ওখানে দেখলাম দুইটা আসলে পাশাপাশি আছে, যে গিফট গুলো হচ্ছে পিক করা যায়। তো যেহেতু গিফট গুলো পিক করা যায়, মেয়ে বলতেছিল যে বাবা গিফট তো আমার লাগবেই, তাহলে এক কাজ করো, আমি খেলবো না তুমি খেলো। তো ওই সাপোর্ট স্টাফ ভাইটাকে আবার খুঁজতেছিলাম, ওনারে পাচ্ছিলাম না। তারপরে বললাম যে তাহলে এক কাজ করো, ওনারা যেহেতু ওইদিকে ব্যস্ত আছে, আমরা একটু পরে খেলি। আর ওই 90 যে ওখানে যে আপনার মুভির যে ইয়েটা করছে, এখানে যে মিররটা আছে, চলো এখানে হচ্ছে আমি আর আমার মেয়ে কয়েকটা ছবি তুলে ফেলি। তো ছবি তোলার জন্য বললাম, ছবিও তুললাম কিছু শেষ পর্যন্ত। তো সবকিছু শেষ করে আলহামদুলিল্লাহ ছবি তুললাম। এই যে আমাদের ছবি, আমি আর আমার মেয়ে ছবি তুললাম। তারপরে শেষ পর্যন্ত চলে আসলাম ফুড কোর্টের এখানে। তো ফ্যান্টাসি ওয়ার্ল্ডের আমার কাছে যেটা সবচেয়ে বাজে লাগছে সেটা হচ্ছে ওদের খাবার কোয়ালিটি। আমরা এখানে হচ্ছে আপনার মিডিয়াম সাইজের একটা পিৎজা নিছিলাম, যেহেতু আমরা তিনজন ছিলাম, আর হচ্ছে কফি নিছিলাম। তো পিৎজাটা আসলে এটা কি বলবো, এটা হচ্ছে জাস্ট আপনার একটা ব্রেডের উপরে শুধু হচ্ছে আপনার সস মেয়োনিজ দিয়ে হচ্ছে গার্নিশ করা, আর এছাড়া আর তেমন কোনো কিছুই না। তো প্রাইস অনুযায়ী এটার প্রাইস ছিল 250 টাকা। তো প্রাইস অনুযায়ী হচ্ছে আপনার এই খাবারের যে কোয়ালিটি অনুযায়ী আমার কাছে প্রাইসটা অনেক বেশি মনে হয়েছে, এবং আমার কাছে মনে হচ্ছিল যে এখানে আসলে এই আপনার যেহেতু এখানে একটা লিমিটেশন জায়গা আছে, এখান থেকে বের হওয়ার কোনো অপশন থাকে না, একবার ঢোকার পরে বের হলে আবার হচ্ছে টিকিট কাটতে হয়। তো ওই অনুযায়ী খাবার হচ্ছে কোয়ালিটিটা যেমন বাজে ছিল, প্লাস হচ্ছে এখানে আমার মনে হচ্ছিল যে এখানে কাস্টমারদের ঠকানো হচ্ছে, কারণ তারা বাউন্ড এখানে খাওয়ার জন্য। তারপরে কি করা, শেষ পর্যন্ত খাইলাম, কিন্তু খাবারের কোয়ালিটি যেটা বললাম যে আমার পছন্দ হয় নাই। বাকিটুক আপনারা যদি যেয়ে থাকেন তাহলে আপনারা হয়তো বা জানাইতে পারবেন। তা আবার ওই যে ঘুরে ফিরে ওই গিফটের ওখানে চলে আসলাম। আপনার ভাবিও বলতেছিল ওই যে একটা ব্যাগ ছিল, বললো যে ওই ব্যাগটা দেখো কার নিতে পারো কিনা, তাহলে আমি ওটা ইউজ করব। মেয়ে বলতেছিল যে বাবা ওখানে গাড়ি আছে, তারপরে হেলিকপ্টার আছে, ওগুলির মধ্যে কোনটা নেওয়া যায়। আমি বললাম যে আমি খেলতে পারবো, আমি পাবো কিনা সেটা তো আর জানি না, ট্রাই করি। তো ওই সাপোর্ট স্টাফ ভাইরা আবার খুঁজতে গেলাম, খুঁজে টুজে পেয়ে আবার ওনার নিয়ে আসলাম। আর আমিও হচ্ছে দেখতেছিলাম যে আসলে গেমটা কি আমরা খেলতে পারবো কিনা, যদিও এর আগে অনেক ছোটবেলায় খেলা হয়েছিল, পরবর্তীতে আসলে এটার তেমন কোনো অভিজ্ঞতা আমাদের ছিল না। তো এই যে ফাইনালি সাপোর্ট স্টাফ ভাইকে পেয়ে গেলাম, একটা গেম খেললাম, কিন্তু কোনো গিফট আমরা পেলাম না। তো বললাম যে মা চলো আরেকবার খেলি। তো পরেও আর একবার খেললাম, আর মেয়ে বলতেছিল যে বাবা আমি 4D গেমটা হচ্ছে খেলবো। তো মেয়ের এখানেও চলে আসলাম যে 4D গেমটা যদি খেলা যায়। তো ওই ভাইয়াকে আবার ডাক দিলাম,
তো উনি বললো যে বসেন, বাকিটুকু হচ্ছে আমি সেট আপ করে দিচ্ছি। তো ওই গেমের যেটা বললাম যে ওইখানে যেহেতু একটু দেরি হচ্ছিল, তাই আবার হচ্ছে চলে আসলাম যে গিফট আরো একবার খেলা উচিত। না খেললে যদি আপনার পরের বারে যদি আবার দেখি ট্রাই করি পাই কিনা। পরে সাপোর্ট স্টাফ ভাইকেও ওখানে আবার পেয়ে গেলাম সাথে সাথে। তো উনি হচ্ছে ওনাদের আইডি কার্ড দিয়ে হচ্ছে ওটা আনলক করে দেয় আর কি। সিস্টেমটা এরকমই, ওনারা টিকিটটা রেখে দেয় আর হচ্ছে আনলক করে দেয়। তো এবারও ট্রাই করলাম, তো যথারীতি যা হওয়ার তাই হয়েছে। আমি আবার ফেল মারছি। আমার পক্ষে দুইবার গেম খেললাম এটা, কিন্তু দুইবারে কোনো গিফট কালেক্ট করা আমার পক্ষে সম্ভব হয় নাই। তো যেহেতু ফেল মারছি, আবার মেরে বললাম যে মা চলো তোমার 4D গেমের ওখানে যাই। তো ওই ভাইয়েরকে আবার সাথে সাথে ওখানে পেয়ে গেলাম। তো উনি আবার দেখাই দিতেছিল যে মা এটা উঁচা করে বেশি ধরতে হয় না, তোমার টার্গেট পয়েন্ট যেটা সেটা হচ্ছে তুমি দেখো। যদিও শেষ পর্যন্ত আবার মেয়েকে আমাকেই হেল্প করতে হয়েছে যে মা টার্গেট পয়েন্টটা তোমাকে বুঝতে হবে, যে তোমার কাছে যেগুলো আসতেছে ওগুলো হচ্ছে টার্গেট পয়েন্ট অনুযায়ী হচ্ছে তোমাকে হচ্ছে কিল করতে হবে। তো আমি আর মেয়ে আবার হচ্ছে এই 4D গেমটা খেললাম। আসলে মেয়ে খেললো, আমি ওর একটু হেল্প করলাম আর কি। যে ও ফার্স্টে হচ্ছে টার্গেট পয়েন্টটা বুঝতেছিল না, ওই যে ওই পাশের ভাইয়া যে ছিল উনিও আবার দেখাই দিতেছিল যে মামনি এটা উঁচা করে না, এটা হচ্ছে নিচা করে ধরে রাখতে হবে, আর হচ্ছে এটা আপনার গেমটা খেলতে হবে। আর তোমাকে ওই যে টার্গেট পয়েন্ট যেগুলো আছে ওগুলোকে হচ্ছে তোমাকে শুট করতে হবে। তো আলহামদুলিল্লাহ টার্গেট পয়েন্টও মেয়ে বুঝলো, প্লাস আমিও ছিলাম। তো সব মিলে হচ্ছে বাপ মেয়ে আবার হচ্ছে গেম খেললাম। এই যে দেখেন আমি ধরে রাখছিলাম। তো আমার কাছে যেটা মনে হয়েছে, আমার মেয়ে সবচেয়ে বেশি মজা পাইছে এই 4D গেমটা খেলে। কারণ ওখানে সে অনেকগুলো হচ্ছে আপনার ম্যাক্সিমাম হচ্ছে সে ট্রাই করছে। তো কিভাবে মারতে হয় ওটাও সে লাস্টের দিকে বুঝে গেছে, শুট করাও শিখে গেছিল। তো আলহামদুলিল্লাহ এভাবে হচ্ছে আমাদের ঈদের দ্বিতীয় দিন বিকালবেলা বের হয়েছিলাম, ঘুরলাম ফিরলাম, একটু গেম খেললাম, মেয়ে একটু বিনোদন পাইলো। তো সর্বোপরি আসলে বাবা মা এটাই চায় যে আপনার বাচ্চারা হচ্ছে আপনার একটু বিনোদন ঘুরতে নিয়ে গেলে ভাল লাগে। সাথে বউ হচ্ছে চলে গেল, ওরও একটু ঘোরা হয়ে গেল। আসলে আমরা কেউই ওইভাবে ঘুরতে পারিও না। তো শেষ করলাম, মেয়েরও মোটামুটি গেম প্রায় শেষের দিকে। কিন্তু এখানে দেখলাম যে টাইমিংটা মোটামুটি ভালো দিছিল তারা। 60 টাকা টিকিট নিছিল, কিন্তু হচ্ছে টাইমিংটা ভালোই দিছিল আলহামদুলিল্লাহ। তো এই যে শেষ পর্যন্ত আমরা তো আর জিততে পারি না, আমরা হেরেই যাই সব সময়। কিন্তু মেয়ে গেম খেলছে, এটাই বেশি ভালো লাগছে। তো এই গেম খেলা শেষ হয়ে গেল। তো আমরা আবার আপনার এই যে জাম্পিং কারের ওখানে চলে আসলাম। তো এখানে হচ্ছে আপনার 90 টাকা করে হচ্ছে টিকিট। কিন্তু এখানে হচ্ছে আপনার বাবা বা মায়ের সাথে হচ্ছে আপনার বয়সের একটা লিমিটেশন আছে বাচ্চাদের। তো যেহেতু আমার মেয়ে একটু বড় ছিল, তো ওর হচ্ছে একাই চালাইতে হবে। আর ও যেহেতু একা চালাইতে পারে না, পরে আর আমরা এটা উঠলাম না, বললাম যে না মেয়ের একা দেব না। তো এগুলো দেখলাম, দেখে আবার হচ্ছে এই যে এখানে দেখেন আপনার ডাক হাঁসের মতো কিছু করছে। তো এখানেও বাচ্চারা চড়তেছিল, তো আমি আর আমার মেয়ে হচ্ছে ওখানে যে হচ্ছে একটু মজা করতেছিলাম যে মা চলো আমরা এগুলো ধরি। তো ওই দুটা বাচ্চা ছিল, ওরা আবার দেখলাম যে খুব ভয় পেয়ে গেছে, আপনার জড়সড় হয়ে বসে আছে। তো আমরা বড় হয়েছি ঠিক আছে, কিন্তু বাচ্চাদের সাথে তো দুষ্টামি করতেই পারি। তো ওই বাচ্চাদের সাথে একটু দুষ্টামি করলাম, ওদেরও মোটামুটি গেম ওদের শেষ হয়ে গেছে। পরে আপনার ভাবিরে বললাম যে চলো বাসায়, যেহেতু আরো দুইজন আছে তারা একা একা আছে, চলো আর ঘোরার দরকার নাই, অনেকক্ষণ ঘোরা হয়েছে, অনেকক্ষণ বাইরে ছিলাম।
তো ফাইনালি আমরা হচ্ছে আপনার ফ্যান্টাসি ওয়ার্ল্ড থেকে বের হয়ে যাচ্ছিলাম আর কি। আর এই যে যেটা কিডস জোনের কথা বলছিলাম, যে এই ঢুকে আপনার বের হওয়ার এই পাশটাই হচ্ছে কিডস জোন, যেটা হচ্ছে 40 টাকা করে। আমার কাছে মনে হয়েছে যে আসলে এখানে প্রাইসটা একটু বেশি নিতেছে বাচ্চাদের ইয়ে অনুযায়ী আর কি, যেহেতু ওরা কোনো গেম খেলতেও পারে না, কিছু না। তো চলে আসলাম বাহিরে। বাহিরে এসে একটু দাঁড়াইলাম, এখানে আবার হচ্ছে বেলুন বিক্রি করতেছিল। তো সবকিছু শেষ করে হচ্ছে আমরা চলে গেলাম হচ্ছে আমাদের বাসায় চলে আসবো, এটা ফাইনাল হইলো। তো নিয়ে নিলাম কি গরিবের মার্সিডিস। এটা হচ্ছে আপনার অটোরিকশা। অটোরিকশা করে আমরা সুন্দর মতো তিনজন আবার বাসার দিকে রওনা দিলাম। রওনা দিয়ে আবার চলে আসলাম। তো এই যে অটোরিকশায় উঠে গেলাম। এটা আপনার সাভারের হচ্ছে আপনার এখন মোটামুটি দুইটা রাস্তা করা হয়েছে, একটা হচ্ছে ডাইরেক্ট লেন, একটা হচ্ছে লোকাল লেন। তো এই অটো রিক্সাগুলো মোটামুটি লোকাল লেন দিয়েই চলাফেরা করে। আর ঈদের সময় যেহেতু হচ্ছে আপনার রাস্তা